ধলাই জেলার কমলপুর শহরে একই রাতে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ স্টেশন থেকে মাত্র প্রায় 200 মিটার দূরে আজাদহীন পাড়ার লোকনাথ মন্দিরে গভীর রাতে তালা ভেঙে প্রায় 1 বছর ধরে জমে থাকা প্রণামীর বাক্স চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, বাক্সে প্রায় 15,000 টাকা ছিল। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হিসাবে আবুল গোয়ালা নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কথা জানানো হয়নি। একই রাতে কমলেশ্বরী কালীবাড়ির কালী মন্দিরেও চুরির চেষ্টা চালানো হয়। দুষ্কৃতীরা একটি তালা ভাঙার চেষ্টা করলেও মন্দিরে প্রবেশ করতে পারেনি। একই রাতে শহরের দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা ও রাতের পুলিশ টহল নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির পাশাপাশি শহরে রাতের নিরাপত্তা আরো জোরদার করা হোক। কমলপুর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমি আজকে সকালে যখন মন্দির খুলতে সেটা দেখছি যে আমরা এখানে মার মন্দিরে টোটাল 3টা তালা লাগানি হয় ইয়ের মধ্যে। নিচের একটা বড় তালা আছে, এই তালাটা একটা ভারী কিচ্ছু দিয়ে হয়তো আঘাত করছে, ভাঙার চেষ্টা করছে। তালাটা একটু ড্যামেজ হয়েছে, এমনি মন্দিরের কোনো ক্ষতি করতে পারছে না। আর তারপরে আমরা সেক্রেটারি বাবুরে জানাইয়া তাই নিয়ে কইছে থানায় জানানোর লিগে আমি থানায় ওই জায়গায় জানাই আইছি। কারণ তারা আশ্বাস দিছে যে কোনো চিন্তা করেন না, আমরা ওইটা দেখবো আমরা কী হয়েছে। আমি আওয়ার পরে তো এই প্রথমই, এর আগেও হয়েছে, কিন্তু আমি আইসি পরে দিয়ে এই প্রথমেই আমি দেখছি। আমি আওয়ার পরে আর এরকম হয়েছে না।